বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আজকে আলোচনা করব লেকচার 2 এর অধীনে কিছু থিওরি এবং ম্যাথ নিয়ে। তো ফার্স্টে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন 1, প্রমাণ করুন যে তিনটি ভেক্টরের ভেক্টর গুণন মানে হচ্ছে যেটাকে আমরা ক্রস গুণন বলি, আর ডট গুণন যেটাকে আমরা স্কেলার গুণন বলি। তাহলে এখানে কিন্তু আমাদের ভেক্টর গুণন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, এটা থেকে আমাদের প্রমাণ করতে হবে এ ভেক্টর ডট সি ভেক্টর, তারপরে এখানে বি ভেক্টর, এখানে কিন্তু ডট চিহ্ন না, এ ভেক্টর ডট সি ভেক্টরের সাথে এই বি ভেক্টরটা গুণাকারে আছে, মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা বাহিরে সি ভেক্টরটা গুণাকারে আছে। তাহলে এইটা থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। আর এটা পরবর্তীতে কিন্তু আমাদের হচ্ছে যে জিনিসটা কাজে লাগবে, এই থিওরিটাই হচ্ছে সামনের ম্যাথগুলায় বা সামনের প্রমাণগুলো আমাদের হচ্ছে এটা সূত্র হিসাবে কাজে লাগবে, ঠিক আছে? অথবা এই কোশ্চেনটাই এইভাবে আসতে পারে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল এ ভেক্টর ডট সি ভেক্টর, এবং বাহিরে বি ভেক্টর থাকবে মাইনাস বি ভেক্টর ডট সি ভেক্টর, এখানে বাহিরে এ ভেক্টর থাকবে। অর্থাৎ এই প্যাটার্নে আমাদের কোশ্চেনটা এসেছিল, সেটা হচ্ছে 10তম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ে। টোটালি কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা যদি আমরা পারি তো আমরা এটা এমনিতেই পারবো, কারণ এই প্রসেসে আমরা যদি এটাও করি সেম রেজাল্টে আসবে। সুতরাং আমরা প্রথম প্রমাণটা দেখিয়ে দিব। তাহলে এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 95 সালে, 2004 সালে, 19 সালে এসেছে অনার্সে। তো এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 5ম শিক্ষক নিবন্ধন এবং 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। তারপরে 5ম, 8ম এবং 10ম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। তো সুতরাং বুঝতেই পারছেন কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট। তাহলে আসুন আমরা প্রমাণটা একটু দেখি। আমরা এখানে এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টর এটা আগে ডিফাইন করব। তাহলে মনে করি এ ভেক্টর সমান e1 i ক্যাপ, a2 j ক্যাপ, a3 k ক্যাপ। তারপরে বি ভেক্টর সমান আমরা কি লিখব, b1 i ক্যাপ, b2 j ক্যাপ প্লাস b3 k ক্যাপ। সি ভেক্টর সমান কি, c1 i ক্যাপ প্লাস c2 j ক্যাপ প্লাস c3 k ক্যাপ। আশা করি এখানে এ ভেক্টর সমান যে এটা লিখতে হবে, বি ভেক্টর এটা লিখতে হবে, সি ভেক্টর এটা লিখতে হবে, সবাই আমরা জানি এবং বুঝি। এগুলো কিন্তু আমরা কেন লিখতে হবে এটা এসে আমরা পড়েছি অনার্সে কিংবা ইন্টারমিডিয়েট আমাদের ভেক্টর চ্যাপ্টারে, সুতরাং এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। তো তারপরে দেখুন এইখানে ব্র্যাকেটের ভিতরে কে আছে, বি ভেক্টর ক্রস সি ভেক্টর। তাহলে এখানে বি ভেক্টর ক্রস সি ভেক্টর আমরা করব। তাহলে বি এবং সি ভেক্টর নিয়ে কাজ করব। তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে ক্রস গুণন আমাদের করতে হয় কিভাবে একটু খেয়াল করুন। ফার্স্টে আমরা একক ভেক্টরগুলো উপরে লিখব, এখানে দুই পাশে দুইটা কি নির্ণায়ক সাইন দিব, তারপরে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। তো আই ক্যাপের জায়গায় বি ভেক্টর যেহেতু আগে, তাহলে আই ক্যাপ এর সহগ কত, b1, এখানে b1 লিখব। জে ক্যাপের সহগ কত, b2, এখানে b2 লিখব। কে ক্যাপের সহগ কত, b3, এখানে b3 লিখব। তারপরে কি আছে, ক্রস গুণন সি ভেক্টর, তাহলে সি ভেক্টর আই ক্যাপের সহগ কত, c1, তাহলে এখানে c1। তো তারপরে জে ক্যাপের সহগ কত, c2, এখানে c2 লিখলাম। কে ক্যাপের সহগ কত, c3, তার মানে c3 লিখলাম। তাহলে এই যে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের ক্রস গুণনটা এভাবে করতে হয়, সাজাতে হয়। তারপরে আমাদের এখানে আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ। এখন আমরা নির্ণয়কের বিস্তৃতি করব। আমরা কিন্তু ম্যাট্রিক্স এবং হচ্ছে নির্ণয়কে এই জিনিসগুলো শিখেছিলাম। তো তারপরে এখানে বলি, এইখানে যেটা আমরা নির্ণয় করব, তাহলে আমরা প্রথম সারি বরাবর, প্রথম সারি কি, আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ, প্রথম সারি বরাবর নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে ফার্স্ট উপাদান কি আছে প্রথম সারি বরাবর, আই ক্যাপ, তাহলে আই ক্যাপ নিয়ে কাজ করব। তার মানে যে উপাদানটা নিয়ে কাজ করব তার কলাম বাদ যাবে, সারি বাদ যাবে। তাহলে দেখুন, তাহলে কি থাকে, b2 c2 b3 c3, তাহলে b2 c2 b3 c3 আই ক্যাপ, এটা জাস্ট আমি আগে লিখে নিলাম। তারপরে প্রথমটা প্লাস হলে পরেরটা কি হবে, মাইনাস। তারপরে কাকে নিয়ে কাজ করব, জে ক্যাপ, তাহলে জে ক্যাপের সারি বাদ, কলাম বাদ, তাহলে থাকে কি b1 c1 b3 c3, এই যে b1 c1 b3 c3 জে ক্যাপ। তো তারপরের সাইনটা কি হবে, প্লাস।
কে ক্যাপের সারি বাদ কে ক্যাপ নিয়ে কাজ করব, কে ক্যাপের সারি বাদ কলাম বাদ, তাহলে থাকে কি B1 C1 B2 C2। দেখুন সেই জিনিসটাই আমি নির্ণায়ক আকারে আলাদা আলাদা লিখে নিয়েছি। এই লাইনটা আপনি যদি বুঝেন ইচ্ছা করলে পরীক্ষার খাতায় না করলেও চলবে। এটা হচ্ছে আপনার বোঝার সুবিধার্থে এই জিনিসটা আমি ভেঙে করেছি। তো তারপরে আই ক্যাপ, এখন এইখানে আর গুণন হবে, যেহেতু 2/2 মাত্রা নির্ণায়ক, তাহলে B2 আর C3 আর গুণন B2 C3, আর এইখানে C2 এর সাথে কি হবে B3 আর গুণন B3 C2, মাঝখানে যে চিহ্নটা হবে এই ক্ষেত্রে মাইনাস। তো তারপরে এখানে মাইনাসের মাইনাস, তো তারপরে জে ক্যাপ। এখন জে ক্যাপেরটা যদি আমি করি, জে ক্যাপেরটা করলে কি হবে, এখানে B1 C3 আছে আর গুণন করলে B1 C3, মাঝখানে সূত্রের মাইনাস C1 B3 অর্থাৎ B3 C1, তারপরে জে ক্যাপ। তারপরে B1 C2 আর গুণন করলে B1 C2, এখানে প্লাস ছিল B1 C2 সূত্রের মাইনাস, তারপরে এটার সাথে এটা, তাহলে কি হবে B2 C1 কে ক্যাপ। তো তারপরে আমরা অঙ্কের সুবিধার্থে বা বোঝার সুবিধার্থে আমরা কি করব, এইখানে B2 C3 মাইনাস B3 C2 আই ক্যাপ, অর্থাৎ এখানে আই ক্যাপের যেটা আছে সেটা লিখে নিব, এইটাকে আমরা প্লাস বানাবো। তাহলে এই মাইনাসটাকে যদি প্লাস বানাতে হয় তাহলে আমার এই দুইটা থেকে কি কমন নিতে হবে, মাইনাস সাইনটা কমন নিতে হবে। তাহলে মাইনাস যদি কমন নেই তাহলে B3 C1 সামনে চলে আসবে, আর এই প্লাসেরটা কি হবে মাইনাস, তাহলে মাইনাস B1 C3 জে ক্যাপ। ওই মাইনাস কমন নেওয়ার কারণে এই মাইনাসটা কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখুন B3 C1 মাইনাস B1 C3 জে ক্যাপ, তারপরে প্লাস এখানে কে ক্যাপের যেটা আছে B1 C2 মাইনাস B2 C1 কে ক্যাপ, এটা কিন্তু ঠিকই থাকবে। তার মানে এই যে জিনিসটা আসলো এটা কিন্তু আমরা বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণন করে আমরা এই জিনিসটা পেয়েছি। তাহলে আমাদের এই যে টার্মটা, এই টার্মটা কিন্তু একটু খেয়াল করুন, এখানে কিন্তু আমার কোশ্চেনে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে ব্র্যাকেটের ভিতরে কে ছিল বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের নির্ণায়ক আমি ফার্স্টে করে নিয়েছি। এখন এই বি ভেক্টর ক্রস সি ভেক্টরের যে নির্ণায়কটা এসেছে ভেক্টরের সাহায্যে, সেই রেজাল্টের সাথে এ ভেক্টরটা কি করব, ক্রস গুণন করব। তাহলে সেই কাজটাই আমরা এখন করব। একটু দেখুন এইখানে সুতরাং দিয়ে কি করেছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মানটা কিন্তু এটা, আই ক্যাপের সহগ এটা, জে ক্যাপের সহগ এটা, আর কে ক্যাপের সহগ এই পুরোটা। তো এখন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে এ ভেক্টর, এখন আমি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ একক ভেক্টরগুলো আমি আগে লিখে নিয়েছি। তো তারপরে এখানে আমার ফার্স্টে কি ভেক্টর আছে, এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের আই ক্যাপের সহগ কত 1, জে ক্যাপের সহগ কত A2, অর্থাৎ এখানে A1 আই ক্যাপের সহগের, জে ক্যাপের সহগ হচ্ছে A2, কে ক্যাপের সহগ হচ্ছে A3। তারপরে আমরা বি ভেক্টর ক্রস সি ভেক্টর এটাকে একটা ভেক্টর চিন্তা করব। তাহলে সেই ক্ষেত্রে একটা ভেক্টর যদি চিন্তা করি, সেই ক্ষেত্রে আমার এখানে কত আসে, এখানে কিন্তু বি ভেক্টর ক্রস সি ভেক্টর এর আই ক্যাপের সহগ কত B2 C3 মাইনাস B3 C2, তাহলে দেখুন B2 C3 মাইনাস B3 C2। তো তারপরে জে ক্যাপের সহগ লিখব, তাহলে জে ক্যাপের সহগ কত B3 C1 মাইনাস B1 C3, তারপরে কে ক্যাপের সহগ কত B1 C2 মাইনাস B2 C1। তো এটা সাজানোর পরে আমরা কিন্তু এটা কি করেছি, ক্রস গুণন এভাবে সাজিয়েছি। এখন এইখানে এসে আমরা নির্ণয় করব, তাহলে সে আগের মতো নির্ণায়ক, এখানে কিন্তু আমি বি ক্রস সি ভেক্টরকে যখন নির্ণয় করেছি তখন কিন্তু আমি আলাদা আলাদা লিখেছিলাম নির্ণায়ক দিয়ে, এখানে কিন্তু আমি ডিরেক্ট করেছি। তাহলে ফার্স্টে আমি কাজ করব কাকে নিয়ে, প্রথম সারি বরাবর নির্ণায়কের বিস্তৃতি করব। তাহলে আই ক্যাপ নিয়ে যদি প্রথম কাজ করি, তাহলে ফার্স্ট সারি প্রথম উপাদান হচ্ছে আই ক্যাপ, তাহলে আই ক্যাপের সারি বাদ যাবে, এই যে কলাম বাদ যাবে, একটু খেয়াল করুন বুঝতে পারবেন। তাহলে আমার বাকি থাকে কি, সারি এবং কলাম যদি বাদ দেয় তাহলে বাকি থাকে হচ্ছে A2, এখানে উপাদানটা কি B3 C1 মাইনাস B1 C3, এটা কিন্তু একটা উপাদান, আর এইখানে কি থাকে A3, আর নিচে উপাদান থাকে B1 C2 মাইনাস B2 C1। এখন তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে, এটার সাথে এটা আর গুণন করতে হবে, আবার এটার সাথে এটা আর গুণন, মাঝখানে চিহ্নটা কি হবে মাইনাস। এখানে কিন্তু তাই করা হয়েছে, দেখুন এখানে আমরা যখন আই ক্যাপ করেছি তখন A2-র সাথে এই যে এই মানটা গুণাকার লিখেছি, আর গুণন হবে A2 B1 C2 মাইনাস B2 C1, যেহেতু আমার দুইটা
মান এই ক্ষেত্রে আমি ব্র্যাকেট দিয়ে লিখব। তো তারপরে হচ্ছে সূত্রের মাইনাস A3 সাথে কি হবে, এই মানটা গুণ হবে, তাহলে A3 B3C1 মাইনাস B1 C3 ব্র্যাকেট ক্লোজ। তারপরে এখন সি ভেক্টর, অর্থাৎ এইখানে সি ভেক্টর না, জে ভেক্টর এর বরাবর আমরা নির্ণয়কের বিস্তৃতি করব। তাহলে জে ভেক্টর যেহেতু আমার, তাহলে জে ভেক্টর সারিবাদ কলামবাদ, তাহলে A1 এর সাথে কোনটা গুণ হবে, এটা, তাহলে A1 ইন্টু B1 C2 মাইনাস B2 C1। তাহলে দেখুন এখানে কিন্তু আমি তাই লিখেছি মাইনাস জে ক্যাপ, তাহলে প্রথমটা কি হয় প্লাস, পরেরটা কি হবে মাইনাস জে ক্যাপ, তাহলে A1 B1 C2 মাইনাস B2 C1। তারপরে সূত্রের মাইনাস, এখন যেহেতু জে ক্যাপ করতেছি তাহলে A3 এর সাথে কোনটা গুণ হবে, এই যে এটা B2 C3 মাইনাস B3 C2, তাহলে A3 ইন্টু B2 C3 মাইনাস B3 C2 ব্র্যাকেট ক্লোজ। তো তারপরে প্রথমটা প্লাস ছিল, পরেরটা মাইনাস, পরেরটা কি হবে প্লাস সাইন, তাহলে প্লাস কে ক্যাপ, তাহলে কে ক্যাপের বিস্তৃতি করলে কে ক্যাপের কলামবাদ সারিবাদ, তাহলে থাকবে কোনটা, এই উপাদানটা, এই উপাদান, এই উপাদান, এই উপাদান, তাহলে A1 এর সাথে এই উপাদানটা আর গুণন হবে, তাহলে A1 B3C1 মাইনাস B1 C3, তারপরে সূত্রের মাইনাস A2 এর সাথে এটা গুণাকারে হবে, তাহলে A2 B2 C3 মাইনাস B3 C2। এটা হচ্ছে আমরা এই যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টরের নির্ণয়কের বিস্তৃত করে এই জিনিসটা পেলাম। এখন আমাদের প্রমাণের সুবিধার্থে এই যে এখানে কিন্তু একটা মাইনাস আছে, অর্থাৎ এই আই ক্যাপও প্লাসে এবং কে ক্যাপও প্লাসে, তাহলে এইখানে কিন্তু একটা মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা প্লাস বানাবো। তাহলে যদি প্লাস বানাইতে চাই তাহলে এই যে ভিতরের থেকে আমরা কি কমন নিতে পারি, একটা মাইনাস কমন নিতে পারি। তাহলে এই মাইনাসটা যদি আমি কমন নেই তাহলে এই টার্মটা আমার কি হবে প্লাস, অর্থাৎ A3টা কি হবে প্লাস, আর এই টার্মটা কি হবে মাইনাস। তাহলে সেই জিনিসটাই আমরা এখন করব। দেখুন তাহলে এইখানে আমাদের আই ক্যাপের যেটা ছিল সেটা আমরা লিখে দিলাম, তারপরে এইখানে কিন্তু প্লাস করে দিয়েছি, এখানে কিন্তু আমার মাইনাস ছিল, এখানে হয়ে গেছে কি প্লাস, ওই যে এই মাইনাসটা কমন নিয়েছি, তাহলে এই মাইনাসটা কমন যদি নেই তাহলে A3 এই যে টার্মটা A3 B2 C3 মাইনাস B3 C2 এটা কি হবে প্লাসে, এটা কি হয়ে যাবে মাইনাসে, তাহলে মাইনাস A1 B1 C2 মাইনাস B2 C1, তারপরে প্লাস কে ক্যাপ এর যে সহগটা আছে সেটা কিন্তু ঠিকই থাকবে। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এই পর্যন্ত আসার পরে আমাদের একটা টেকনিক অবলম্বন করতে হবে, কারণ এইখানে যদি আপনি এটা মিলাতে চান এই ক্যালকুলেশন দিয়ে, অর্থাৎ এইখানে যা যা মান আছে এই মানগুলো গুণ করে যদি মিলাতে চান তাহলে আপনার অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং ভুল হওয়ার চান্স থাকে। আপনি ইচ্ছা করলে মিলাতে পারেন, সমস্যা নাই। আপনাকে তাহলে কি করতে হবে, এই A2 দ্বারা এগুলোকে গুণ করতে হবে, A3 গুণ করতে হবে, এগুলো সব গুণ করলে আপনার হচ্ছে তারপরে সিস্টেম যদি কাজ করেন তাহলে এই যে এখানে যে পদগুলো আছে এই পদগুলো পাওয়া যাবে। কিন্তু আমরা এই পর্যন্ত আসার পরে যে টেকনিকটা অবলম্বন করব সেটা হচ্ছে, একটু খেয়াল করুন, এ ভেক্টর ডট সি ভেক্টর, এখানে কি বলা আছে এ ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর যদি করা হয় তাহলে আমার কি আসে একটু খেয়াল করুন, এ ভেক্টর ডট সি ভেক্টর, তাহলে আমার এ ভেক্টরটা কি ছিল, এ ভেক্টরটা কিন্তু ছিল A1 আই ক্যাপ প্লাস A2 জে ক্যাপ প্লাস A3 কে ক্যাপ, আর সি ভেক্টরটা কি ছিল C1 আই ক্যাপ প্লাস C2 জে ক্যাপ প্লাস C3 কে ক্যাপ। তাহলে এটাকে আমরা যদি ডট গুণন করি তাহলে কি হবে, এটার সাথে এটা, তাহলে A1 C1 আর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1, তারপরে এটার সাথে এই যে এটা দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তাহলে কি হবে A2 C2 জে ক্যাপ আর জে ক্যাপের ডট গুণন করলে 1, আর তৃতীয়টার সাথে তৃতীয়টা যদি করি তাহলে কি হবে A3 C3 কে ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে 1। তার মানে এ ভেক্টর ডট সি ভেক্টর যদি করি তাহলে আমার এই জিনিসটা আসে, সেই জিনিসটাই কিন্তু আমি এখানে লিখেছি A1 C1 A2 C2 A3 C3, এবং এর সাথে কি আছে, এর সাথে কিন্তু একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে বি ভেক্টর। সেই বি ভেক্টর মানে কি, বি ভেক্টর মানে হচ্ছে B1 আই ক্যাপ, আবার মনে করেন না এটা ডট গুণন, এটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, এই কারণে বি ভেক্টরের এখানে মানটা আমি অর্থাৎ ভেক্টরটা আমি লিখে দিলাম B1 আই ক্যাপ
প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। তারপরে এখানে কি মাইনাস, এখানে মাইনাস দিলাম। এখন সেম ওয়েতে এ ভেক্টর ডট সি ভেক্টর যেভাবে বের করেছি সেইভাবে এ ভেক্টর ডট বি ভেক্টর যদি চিন্তা করি, এ ভেক্টর ডট বি ভেক্টর যদি চিন্তা করি, তাহলে আপনার কি আসবে একটু দেখিয়ে দিই। এ অন আই ক্যাপ প্লাস এ টু জে ক্যাপ প্লাস এ থ্রি কে ক্যাপ ডট বি ভেক্টর কি হবে বি অন আই ক্যাপ প্লাস বি টু জে ক্যাপ প্লাস বি থ্রি কে ক্যাপ। তাহলে এটাকে যদি ডট গুণন করি, তাহলে প্রথমটা দিয়ে প্রথমটাকে ডট গুণন, তাহলে এ ওয়ান বি ওয়ান আর আই ক্যাপ ডট আই ক্যাপ মানে কি 1, তারপরে দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তাহলে কি হবে এ টু বি টু, জে ক্যাপ ডট জে ক্যাপ মানে কি 1 প্লাস এ থ্রি বি থ্রি, কে ক্যাপ ডট কে ক্যাপ মানে হচ্ছে 1। ক্লিয়ার? তো তাহলে আমার কিন্তু এই জিনিসটা আসে। এখানে কিন্তু আমরা এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এই জিনিসটাই লিখেছি, এ ওয়ান বি ওয়ান প্লাস এ টু বি টু প্লাস এ থ্রি বি থ্রি। তারপরে তার সাথে যেহেতু সি ভেক্টর গুণাকারে আছে, কোশ্চেনে কি আছে সি ভেক্টরটা কিন্তু গুণাকারে আছে, তাহলে সি ভেক্টর মানে কি সি ওয়ান আই ক্যাপ প্লাস সি টু জে ক্যাপ প্লাস সি থ্রি কে ক্যাপ। এখন অনেকে বলতে পারেন যে এই টার্ম থেকে আপনি এই টার্মে কীভাবে আসলেন। আসলে এই টার্মটাকে যদি আপনি ক্যালকুলেশন করে সাজান তাহলে এই টার্মটা পাওয়া যাবে। আর আমরা এখানে যেহেতু এই টার্মটা ক্যালকুলেশন করা সময় সাপেক্ষ ব্যাপার এবং ভুল হওয়ার চান্স থাকে এবং জটিল, সেই ক্ষেত্রে আমরা এইখানে আসার পরে আমরা রাইট সাইডের দিকে তাকাবো এবং সেই রাইট সাইড থেকে এখানে এই জিনিসটা মিলিয়ে দিব। তার মানে এটার অর্থ হচ্ছে এটাকে আমরা সিস্টেম করে আমরা চিন্তা ভাবনা করে এটা লিখেছি। এটা সহজ টেকনিক। তারপরে যদি আপনি লিখতে চান এটাকে ক্যালকুলেশন করে, আপনি সবগুলো গুণ করে তারপর সাজিয়ে যদি আসেন তাহলে আপনি কিন্তু এই টার্মটাই পাবেন। ঠিক আছে? অথবা এইটা দ্বারা যদি এই প্রত্যেকটা পদ দ্বারা যদি আপনি এটাকে গুণ করেন, এই পদ দ্বারা এটাকে গুণ করেন, গুণ করে উপরের পদে লিখেন, সেটাও কিন্তু হবে। এখন আপনার যেটা চিন্তা আপনি সহজেও অবলম্বন করতে পারেন অথবা বিস্তারিত করতে চাইলে বিস্তারিত করতে পারেন, সেটা আপনার ব্যাপার। তো তাহলে এখানে এ ভেক্টর ডট সি ভেক্টর, তার মানে এ ওয়ান সি ওয়ান এ টু সি টু এ থ্রি সি থ্রি, এটা কে ছিল এ ভেক্টর ডট সি ভেক্টর। তাহলে এইটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি এ ভেক্টর ডট সি ভেক্টর। তো তারপরে হচ্ছে এখানে এটার মানে কি বি ভেক্টর মাইনাস এটা কি ছিল, এটা কিন্তু আমার ছিল হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর। তাহলে এখানে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, আর এখানে কি সি ভেক্টর। তাহলে দেখুন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ক্রস সি ভেক্টর ইকুয়াল আমরা পেয়েছি কি এ ভেক্টর ডট সি ভেক্টর, তারপরে বি ভেক্টর বাহিরে মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর সি ভেক্টর। এই যে প্রমাণটা, এই প্রমাণটা কিন্তু আমাদের সামনের দিকে প্রমাণের ক্ষেত্রে সূত্র হিসেবে কাজে লাগবে, এটাই প্রুফড। তারপরে এইখানে যে দশম শিক্ষক নিবন্ধনে আমাদের যে কোশ্চেনটা এসেছিল একটু ভিন্ন আঙ্গিকে, এই প্রমাণটাও একইভাবে করতে পারবেন। প্রথমে তাহলে এখানে আমরা বি ভেক্টর ক্রস সি ভেক্টর নিয়েছি, আপনাকে এখানে নিতে হবে এ ভেক্টর ক্রস বি ভেক্টরের কাজটা আগে করতে হবে এবং সেটার সাথে কাকে গুণ করবেন সি ভেক্টরকে ক্রস গুণন করবেন। তো সেই ওয়েতে এখানে আসার পরে এই টার্মটা এখানে লিখে তারপরে এটা দেখিয়ে দিবেন, এটাই হচ্ছে আমাদের প্রমাণ। তো তারপরে না প্রমাণটা যে আশা করি ক্লিয়ার, কারো কোনো সমস্যা হবে না, আর প্রমাণটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন 2, প্রশ্ন 2-এ কি বলা আছে, যদি মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হয় তবে দেখাও যে এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2006 সালে এবং 2016 সালে এসেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এখন পর্যন্ত আসেনি। তো ফার্স্টে আমরা যে কন্ডিশন দেওয়া ছিল সেই কন্ডিশনটা উল্লেখ করব ফার্স্টে এখানে। তাহলে মডুলাস এ ভেক্টর প্লাস মডুলাস বি ভেক্টর ইকুয়াল মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এখন উভয় পক্ষকে কি করলাম বর্গ করলাম। তাহলে এখানে আমরা মডুলাস সাইনটা উঠে যায়, কেন উঠে যায়, কারণ মডুলাস এ ভেক্টর মানে হচ্ছে এ আর মডুলাস এ ভেক্টর এ স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। এখন এইখানে আসলে আমরা ভেক্টর চিন্তা করি না, এটা একটা মান চিন্তা করেছি, সেটার এ স্কোয়ার যেহেতু তার মানে
এটাকে আমরা এ স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর স্কোয়ার, এই সূত্র অনুসারে। সেমভাবে এখানে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, তার মানে এটাকে আমরা এ ভেক্টর চিন্তা করেছি, অর্থাৎ একটা মান চিন্তা করেছি, সেটার মডুলাস করেছি, তাহলে কি হবে এ স্কোয়ার। তার মানে এ বলতে কি আমার এ ভেক্টর মাইনাস বি ভেক্টর স্কোয়ার। তো তারপরে এখানে এটাকে সূত্রে নেওয়া হয়েছে, সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার, সূত্রটা কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে সূত্রে নেওয়া হয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন সব এখানে যেটা আছে লেফট সাইডে সেটা লিখলাম 3টা পদ। তো তারপরে এই রাইট সাইডের যে পদগুলো আছে সেটাকে আমরা বাম পক্ষে পক্ষান্তর করলাম। তাহলে পক্ষান্তর করলে কি হবে, এটা প্লাসে ছিল তাহলে মাইনাস এ স্কোয়ার, এটা মাইনাস ছিল, এখানে কি হবে প্লাস 2 এ ভেক্টর বি ভেক্টর, এখানে এটা কি হবে মাইনাস বি স্কোয়ার ইকুয়াল 0। এখন দেখুন এইখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এখানে মাইনাস এ স্কোয়ার কাটা যায়, এখানে বি ভেক্টর স্কোয়ার, এখানে মাইনাস বি ভেক্টর স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে কি 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, এখানে প্লাস 2 এ ভেক্টর ডট বি ভেক্টর, তার মানে এ ভেক্টর ডট বি ভেক্টর এখানে দুইটা এখানে দুইটা, তাহলে কয়টা হবে 4টা, 4 এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে এই 4টা যদি এপাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করুন, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি আসলো 0 আসলো। তাহলে যদি দুইটা ভেক্টরের ডট গুণন 0 হয় তাহলে সেটা একটা অপরটার উপরে লম্ব, আমরা কিন্তু এটা জানি, অর্থাৎ এ ভেক্টর ডট বি ভেক্টর যে কোনো দুইটা ভেক্টরের ডট গুণন যদি 0 আসে তাহলে সে ভেক্টরটা একটা আরেকটার উপরে লম্ব। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কন্ডিশন অনুসারে কি বলতে পারি, সুতরাং মডুলাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল মডুলাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর হলে এ ভেক্টরটি বি ভেক্টরের উপর লম্ব দেখানো হলো। আশা করি প্রশ্ন 2ও ক্লিয়ার। প্রশ্ন 3, দেখাও যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার সমান এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ ভেক্টর ডট বি ভেক্টর হোল স্কয়ার এবং এক্স ইন্টু এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর হলে এক্স নির্ণয় করো। তার মানে এখানে দুইটা প্রমাণ, ফার্স্টে এটা দেখাতে হবে এবং এই শর্ত থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে। ম্যাথটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2006 সালে অনার্সে এবং বিএসসি পাস করছে 2017 সালে এসেছে। তাহলে আসুন আমরা প্রমাণটা দেখি বা সলিউশনটা দেখি। এখানে সলিউশন ফার্স্টে, তাহলে ফার্স্টে আমার যে কন্ডিশনটা দেওয়া আছে সেই কন্ডিশনটা লিখলাম, এটা থেকে এটা প্রুভ করতে হবে। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার সেই জিনিসটাই আমরা লিখলাম, এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার। তাহলে এইটাকে কিন্তু আমরা মডুলার চিহ্ন দিতে পারি, কেন, এই যে এই সূত্র ধরে। তাহলে এটা সাপোজ ধরে নিন এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর এর মডুলাস স্কোয়ার একই কথা, সুতরাং আমরা এটা লিখতে পারি। এর পরের যে টার্মটা সেটা কিন্তু আমরা সূত্রে নিয়েছি। কিভাবে সূত্রে নিয়েছি, কারণ মডুলাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর এটার মানে হচ্ছে কিন্তু এ বি সাইন থিটা ক্রস গুণন অনুসারে, এটা কিন্তু আমরা সূত্র হিসাবে জানবো। অর্থাৎ এ ভেক্টর ক্রস বি ভেক্টর এর উপরে যদি মডুলাস থাকে তাহলে এটার মানে হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে এইটার মানে যদি এ বি সাইন থিটা হয় তাহলে এটার উপরে কি আছে এ স্কোয়ার আছে, তাহলে এটাকে স্কোয়ার করলে কি হবে, এ কে স্কোয়ার করলে এ স্কোয়ার, বি কে স্কোয়ার করলে কি হবে বি স্কোয়ার, সাইন কে স্কোয়ার করলে কি হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখুন এ স্কোয়ার বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে কিন্তু ডিরেক্ট লেখা হয়েছে। তো তারপরে বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এই যে সাইন স্কোয়ার থিটাটা আছে, এই সাইন স্কোয়ার থিটাটাকে আমরা কিসে নিব, সূত্রে নিব। সূত্র কি, এটা কিন্তু আমরা 9-10-এ পড়েছি সাইন স্কোয়ার থিটার সূত্র। সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তো তারপরে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটাই থাকবে ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এইখানে গুণ করে দিলাম, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এই দুটাকে গুণ করে দিলাম। তাহলে প্রথম পদটা কি হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটা দ্বারা এটাকে গুণ করলে হবে এ স্কোয়ার বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা। তো তারপরে বা এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, এখন দেখুন এটার সাথে স্কোয়ার আছে, এটার সাথে স্কোয়ার আছে, এটার সাথেও স্কোয়ার আছে, অর্থাৎ এর সাথেও স্কোয়ার বির সাথেও স্কোয়ার কজের সাথেও স্কোয়ার। তাহলে আমরা এটাকে হোল স্কয়ার একাই লিখতে পারি, অর্থাৎ এ বি কস থিটা হোল স্কয়ার। এটা লেখারও উদ্দেশ্য আছে আমাদের। তো সুতরাং এ ভেক্টর ক্রস বি ভেক্টর হোল স্কয়ার লেফট হ্যান্ড সাইড আমার যা আছে তাই থাকবে ইকুয়াল এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটাকে কি লিখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর। এখন এটা কিন্তু সূত্রের মাধ্যমে, কেন সূত্রের মাধ্যমে একটু ক্লিয়ার করি,
কারণ আমরা ডট গুণনের সূত্র পড়েছি কি এ ভেক্টর ডট বি ভেক্টর মানে হচ্ছে এ বি কস থিটা। তাহলে এইখানে কিন্তু এ বি কস থিটার পরিবর্তে তাহলে আমি এটা লিখতে পারি না? অবশ্যই পারি। সুতরাং এ বি কস থিটার পরিবর্তে কিন্তু আমরা এটা লিখেছি এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু এ স্কোয়ার আছে তাহলে এখানে এ স্কোয়ার হবে। এটাই প্রথম অংশের প্রুফড। তো আশা করি ক্লিয়ার। তো দ্বিতীয় অংশে আমার কি চাইছে? দ্বিতীয় অংশে কিন্তু চেয়েছে হচ্ছে এক্স ইন্টু এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর, এক্স নির্ণয় করতে বলছে। এটা খুবই ইজি একটা কোশ্চেন। দ্বিতীয় অংশ যেটা শর্ত দেওয়া ছিল সেটা আমরা লিখলাম এক্স ইন্টু এ ভেক্টর ইকুয়াল বি ভেক্টর। এখন উভয় পক্ষকে আমরা মডুলাস করলাম। তাহলে এখানে মডুলাস করলে কি হবে? এক্স এ ভেক্টর মডুলাস ইকুয়াল টু এখানে বি ভেক্টরের মডুলাস। তো তারপরে এক্সটাকে কি বাইরে নিয়ে আসা যায়, কারণ এক্স তো স্কেলার রাশি, অর্থাৎ সাংখ্যিক মান বোঝায় আর কি। ঠিক আছে, স্কেলার রাশি। কারণ কেন স্কেলার রাশি? কারণ এক্সের ওপরে কোনো ভেক্টর চিহ্ন নাই তাই। তাহলে এখানে এক্সকে আমরা কি করলাম? বাহিরে নিয়ে আসলাম। তাহলে আমার থাকবে কি? মডুলাসের ভিতরে এ ভেক্টর ইকুয়াল মডুলাস বি ভেক্টর। তাহলে এক্স সমান কি হবে? এক্স সমান কিন্তু মডুলাস বি ভেক্টর ডিভাইডেড বাই মডুলাস এ ভেক্টর। মূলত এটাই অ্যান্সার। তো তারপরে যে প্রশ্নটা, সেই প্রশ্নটা হচ্ছে প্রশ্ন 4। প্রশ্ন 4টা কি বলছে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর, তারপরে প্লাস সাইন সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল 0। এটা আমার দেখাইতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2002 সালে এসেছে। তো খুবই ইজি একটা অঙ্ক, ইজি একটা প্রমাণ। তো ফার্স্টে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম। এখন এইটা কাজ করার আগে আপনারা একটু সাইড নোটের ভিতরে দেখেন, এখানে ভেক্টর গুণন বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে বিনিময় নিয়মটা কি দেখুন, এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ব্র্যাকেটের ভিতরে কি আছে? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে বিনিময় নিয়ম হচ্ছে এ ভেক্টর ক্রস, এটা বি এর সাথে যাবে, তারপরে মাঝখানে প্লাস হবে, এ ভেক্টর ক্রস এটা সি এর সাথে যাবে। দেখুন তাই কিন্তু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, মাঝখানে প্লাস এ ভেক্টর ক্রস সি ভেক্টর। এই যে এইটা বিনিময় বা বিতরণ নিয়ম মেনে চলে। আমরা কিন্তু এইখানে সেই জিনিসটাই করব। লেফট হ্যান্ড সাইড কি আছে? এ ভেক্টর ক্রস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তারপরে প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর প্লাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। 3টা টার্ম দেওয়া আছে। এখন এই 3টা টার্মে বিনিময় যে নিয়মটা আছে সেই নিয়মটা ফলো করব। তাহলে দেখুন এ ভেক্টর ক্রস বি ভেক্টর ফার্স্টেরটা হবে, তারপরে এখানে মাঝখানে কি হবে? প্লাস এ ভেক্টরের সাথে ক্রস সি ভেক্টর হবে, তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে প্লাস এই যে প্লাসটা এখানে প্লাস। এখন এখানে কি হবে? বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর ক্রস সি ভেক্টর, তারপরে মাঝখানে কি? প্লাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে কি? প্লাস সি ভেক্টর ক্রস কি হবে? এ ভেক্টর, তাহলে সি ভেক্টর ক্রস এ ভেক্টর, তারপরে মাঝখানে কি? প্লাজে প্লাজে প্লাস সি ভেক্টর ক্রস বি ভেক্টর, সি ভেক্টর ক্রস বি ভেক্টর। তো তারপরে এইখানে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এ ভেক্টর ক্রস বি ভেক্টর। এখন দেখুন এখানে কিন্তু প্লাস ছিল, এখানে মাইনাস হয়ে গেছে, আর এখানে ছিল এ ভেক্টর ক্রস সি ভেক্টর, এখানে কিন্তু হয়ে গেছে সি ভেক্টর ক্রস এ ভেক্টর। একটু কথা বলি এখানে ব্যাপারটা হচ্ছে ক্রস গুণনের বেলায় দুইটা ভেক্টরের ক্রস গুণন যদি হয় তাহলে সেটা যদি আপনি উল্টা করেন, অর্থাৎ ফার্স্টে ধরেন আপনি দুইটা এ ভেক্টর আর বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়া আছে, ফার্স্টে করলেন এ ভেক্টর ক্রস বি ভেক্টর, পরে করলেন বি ভেক্টর ক্রস এ ভেক্টর, এটার ক্ষেত্রে মান সেমই আসবে। ধরুন এ ভেক্টর ক্রস বি ভেক্টর করার পরে আপনার আসছে আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ সাপোজ, আর এইখানে আপনি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করলেন, সেই ক্ষেত্রে আপনার আসবে হচ্ছে মাইনাস আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ মাইনাস 3 কে ক্যাপ। তাহলে এখান থেকে যদি একটা মাইনাস কমন নেন তাহলে কি হবে? আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে দেখুন এইটা কিন্তু সেম মানি, শুধু এখানে একটা মাইনাস সাইন বাড়তি। তাহলে এই ক্রস গুণনের ক্ষেত্রে যদি এখানে আমরা
স্থান পরিবর্তন করে ক্রস গুণন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি আসবে, একটা মাইনাস চিহ্ন বেশি আসবে। তাহলে সেই জিনিসটাই এখানে আমরা চিন্তা করব। তাহলে এ ভেক্টর ক্রস সি ভেক্টর আছে, এটাকে যদি আমি সি ভেক্টর ক্রস এ ভেক্টর লিখতে চাই তাহলে অবশ্যই এখানে একটা মাইনাস সাইন আসবে। সেই মাইনাসের জন্য এই প্লাজে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর প্লাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখানেও চেঞ্জ করা হয়েছে, তাহলে এখানে যেহেতু এ ভেক্টর আগে নিয়ে আসছে তাহলে এখানে মাইনাস আসবে, তাহলে প্লাজে মাইনাসে কি মাইনাস এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তারপরে প্লাস সি ভেক্টর ক্রস এ ভেক্টর। এখানেও চেঞ্জ করা হয়েছে, বি ভেক্টরটা আগে নিয়ে আসা হয়েছে, তাহলে মাইনাস আসবে, প্লাজে মাইনাসে মাইনাস বি ভেক্টর ক্রস সি ভেক্টর। এখন দেখুন এখানে কিন্তু আমরা কাটাকাটি করা যায়। কাটাকাটি কিভাবে করা যায়, এ ভেক্টর ক্রস বি ভেক্টরের সাথে প্লাসের সাথে এই যে প্লাস, আবার এইখানে সি ভেক্টর ক্রস এ ভেক্টরের মাইনাসের সাথে এই প্লাস, তারপরে হচ্ছে বি ভেক্টর ক্রস সি ভেক্টরের মাইনাসের সাথে এই যে প্লাস কাটা যায়। তার মানে সবগুলো কাটাকাটি গেলে এখানে কি থাকবে, জিরো থাকবে। রাইট হ্যান্ড সাইড প্রুভড। আশা করি ক্লিয়ার। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।